গত ২৮ আগস্ট কুষ্টিয়ায় জেলা প্রশাসক হিসেবে যোগ দেন আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। উনি দায়িত্ব নেয়ার কিছুদিন পরই লালন স্মরণ উৎসব হয়। সেই আয়োজন নিয়ে দেখা দেয় বিতর্ক। সরকারি হিসাবে সাধুদের খাবারের জন্য বরাদ্দ ছিল প্রায় অর্ধ কোটি টাকা, যার বড় অংশ ব্যয় দেখানো হয় ইলিশ কেনায়। জেলা প্রশাসনের দাবি, ইলিশ কেনা হয়েছে প্রতি কেজি ৩,০০০ টাকা দরে। কিন্তু কুষ্টিয়া পৌর মাছ বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ওই সময় বাজার মূল্য ছিল ১১০০ থেকে ১২০০ টাকা প্রতি কেজি। কত বিল কি ইত্যাদি হীনতেন ৭-১৭ কত দাম নিল না নিল, এটা যারা কমিটি করে করেছে তাছাড়া কারো ক্ষমতাও নাই বলা। লালনকে নিয়ে চুরি না হয় সেইটাই চাচ্ছি। লালনের যে উৎসব অনুষ্ঠানটা হয়, একটা দোল পূর্ণিমা আছে, একটা মৃত্যু দিবস আছে, এই অনুষ্ঠানগুলো যেন আমরা ভালো চাই, ভালো হয়। জেলা অফিসের কিছু কর্মকর্তা আসছিল, ওনারা আমার থেকে ৩টায় কেজি 2টায় ৮০০ গ্রাম ৯০০ গ্রাম এমন সাইজের মাছ নিচ্ছিল। আপনার ১৩০০ টাকা কেজি, ১২০০ টাকা কেজি। বিতর্ক এখানেই থেমে নেই। গেল ২৪ অক্টোবর কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা ঘিরেও উঠে আসে চাঞ্চল্যকর অভিযোগ। সেদিন শহরের একটি বাড়িতে ২৫ থেকে ৩০ জন চাকরি প্রার্থীকে অ্যাম্বুলেন্সে করে এনে একই সঙ্গে প্রবেশ ও বের হতে দেখা যায়। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনুসন্ধানে জেলা প্রশাসক আবু হাসনাত সহ দুজনের নামও উঠে আসে তদন্ত প্রতিবেদনে। যেহেতু প্রশ্ন ফাঁসের একটা ঘটনা ঘটছে, কোনো না কোনো পর্যায় থেকে তো গাফিলতি ছিল। সামনে যখন আমরা অনুসন্ধান করব, ওইখানে কারা এসেছে, কেন এসেছে, প্রতিটি বিষয় আমরা আমাদের অনুসন্ধানে নিয়ে আসব এবং এখানে কোন পর্যায়ে কারা জড়িত এই প্রশ্ন ফাঁসের সাথে, সেগুলো চলে আসবে। এছাড়া তার বিরুদ্ধে শহরের কলেজ মোড় এলাকায় উচ্ছেদ অভিযানে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। স্থানীয়রা মনে করেন, বদলি নয়, সুষ্ঠু তদন্তই পারে এমন অনিয়মের লাগাম টানতে। ডিসি বদলি হয়ে গেছে, আমরা এটা বদলি না, আমরা চাই যে এর সাথে জড়িত এবং আমাদের যে সাংস্কৃতিক রাজধানীর ভাবমূর্তি যারা নষ্ট করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। বারবার যদি উনাকে এইভাবে ট্রান্সফার দিবে, উনি আসছে হচ্ছে পটুয়াখালী থেকে কুষ্টিয়াতে, আবার কুষ্টিয়াতে লঙ্কাকাণ্ড ঘটিয়ে আবার যাচ্ছে হবিগঞ্জে, এইভাবেই যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ৫ই আগস্টের যে নতুন সূচনা, নতুন ধারা যে আমরা তৈরি করার চেষ্টা করেছি, এটা তো আমরা এই বাংলাদেশ পাবো না। সড়ক বিভাগ কুষ্টিয়ার জমিতে যেন স্ট্রাকচার না হয়, সেই বিষয়ে আমরা যৌথ পরিমাপের জন্য আমরা ইতিমধ্যে পৌরসভার বরাবর পত্র দিয়েছি। কুষ্টিয়ায় আসার আগেও বিতর্কিত ছিলেন এই কর্মকর্তা। পটুয়াখালী জেলায় দায়িত্ব পালনের সময় জমির ক্ষতিপূরণে ১০% কমিশন নেবার দাবির অভিযোগে ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়েছিলেন তিনি। তার অধীনস্থ বা তার যাদের উপরে দায়িত্ব দিচ্ছে তারাও কিন্তু অবলীলায় দায়িত্বহীনতার কাজ করছে। আলটিমেটলি ব্লেমটা চলে যাচ্ছে জেলা প্রশাসকদের উপরে। সরকারি নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব অভিযোগের বিষয়ে জানতে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। আমরা একজন প্রতিনিধি, মানে নিয়োগ তো দিচ্ছে তারা, সিদ্ধান্ত সবকিছু বাস্তবায়ন তাদের। এখন কুষ্টিয়া।